কোরবানি। আরে কোরবানি মানে, কোরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না, কোরবানি মানে কান ঠিক আছে কি না, কোরবানি মানে লেজটা ঠিক আছে কি না, কোরবানি মানে দাঁত উঠেছে কি না, কোরবানি মানে পাটা ঠিক আছে কি না, কোরবানি মানে খোরগুলো ঠিক আছে কি না, কোরবানি মানে মোটা তাজা কি না, কোরবানি মানে নগদ জান্নাত। এর এখন ভাগে কুরবানি নিয়ে ব্যস্ত। ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত? হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই। টাকা বেশি আছে উট দিয়ে কুরবানি দিতে হবে, টাকা কম আছে গরু দিয়ে, টাকা কম আছে খাসি দিয়ে, টাকা কম আছে ছাগি দিয়ে, টাকা কম আছে ভেড়া ভেড়ি। নিচে নামে আসতে থাকেন নাকি নাসির? ভেড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে, তো ভাগে গেলেন কেন? কে বুদ্ধি দিল? আমি কোনোদিন বলিনি ভাইজান, 90 সাল থেকে আমি কোনোদিন বলিনি। ও তো ভিন্ন জিনিস। রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। 3টা কারণে: 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা। এই জন্য রমজানে আছে মাত্র একটা লাইলাতুল কাদর, আর জুলহিজ্জাতে আছে কয়টা? 3টে। এই জন্য ওইটা বেশি দামি এটার চেয়ে। কুরবানি মোটা তাজা সুন্দর ঝকঝকে টকটকে, টাকা বেশি খরচ করে একবারে এক কাজ 10 বার দেখবেন, বাপে দেখবে, বেটা দেখবে, কাজের লোক দেখবে। আরে দেখ রে, টাকা পরেও ঝকঝকে কি না দেখ। বুঝাতে পারিনি কথা মনে হয়? টাকা কত লাগবে সেটা পরে, একবারে কান দেখ, পা দেখ, লেজ দেখ, দাঁত দেখ, এগুলো দেখ মোটা তাজা কিনা, সুন্দর দেখ, ঝকঝকে। জান্নাত কিনবো সেই জন্য। আর আঁকি কে ভিক্ষা করে প্রয়োজনে। ভিক্ষা করবো কেন আব্দুর রাজাক সাহেব? অত নিচে নামেন কেন? আমি ওটা আমার গতি তাই বলেছি, আমি ভিক্ষা করতে বলিনি। আমি কথার গতি তাই সেটা বলি। আমি অত নিচে নামতে চাইনি। কর্জ করে দিবেন, ঋণ করে দিবেন, দিতেই হবে। কানা ছাগল দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, 3 মাসের দেন, ও তো দিতে হবে, এটা জরুরি। বাচ্চা হাঁটতে শিখেছে, এর ওর কাছে দোয়া নেন। বাচ্চা নিয়ে যে পরহেজগার মানুষের কাছে নিয়ে যান, বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথায় হাতে একটু দোয়া করে দেন তো চাচা। হুজুর আমার ছেলের মাথায় হাতে একটু দোয়া করে দেন। সাহাবীগণ কত প্রমাণ রাসূলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল ছেলেকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিচ্ছেন। কত হাদিস। সব সময় বলবেন চাচা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই, দিনের বড় খাদেম করতে চাই। এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে, এরকম একজন বিদ্বান করতে চাই যার কথা জাতি শুনবে। এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি। চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন, খালা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, খালা আমি এটা চাচ্ছি। আপনার মুখখান খুলতে পারেন না মানুষের কাছে? কথা বুঝাতে পারিনি মনে হয়।